হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 10, হাউ টু ক্রিয়েট পেজ ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ আজকে আমরা কি করব, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 10 এর মধ্যে যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা পেজ তৈরি করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই ওয়ার্ডপ্রেসের পেজ তৈরি করা ছাড়াও কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা কি করতে পারি, যে আমরা পোস্ট করতে পারি। তার উপর কিন্তু আমাদের যে পার্ট 7 আর পার্ট 8 এর মধ্যে এখানে আমার দুইটা ভিডিও দেওয়া আছে, যে এখানে পোস্ট তৈরি করার সমস্ত বিষয়গুলো আপনার দুইটা ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হতে পারবেন। এছাড়া যে আমরা ওয়ার্ডপ্রেসে মিডিয়া লেবেলের বিষয়টা কিভাবে ব্যবহার করতে পারি তার উপরে পার্ট 9 এখানে বলা আছে। তাছাড়া এখানে আপনার ওয়ার্ডপ্রেসে যে আপনারা কিভাবে বিভিন্ন ওয়েতে ইনস্টল করতে পারেন, সেটা আপনারা সফটওয়্যারের মাধ্যমে, যে সফটওয়্যারগুলো আছে মাধ্যমে, তারপর আমাদের এই সি প্যানেল ইউজ করার মাধ্যমে, লাইভ সার্ভারের মধ্যে, তাছাড়া আমাদের এই জাম্প সার্ভার এখানে ইউজ করার মাধ্যমে আমাদের লোকাল সার্ভারের মধ্যে কি আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড ইনস্টল করতে পারি। তাছাড়া জাম্প সার্ভার কিভাবে আমরা ডাউনলোড ইনস্টল করতে পারি। এছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয়ের উপর আমাদের পার্ট 1 বলা আছে। চাইলে আপনারা এই সমস্ত বিষয়ের উপর ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখন ওয়ার্ডপ্রেসে পেজ তৈরি করার বিষয়টা করার জন্য, যে প্রথমে আপনি এটা কোন জায়গা থেকে করবেন। আপনার যদি ডোমেন হোস্টিং পারচেজ করা থাকে তাহলে আপনার লাইভ সার্ভার থেকে করতে পারেন। আর যদি আপনার ডোমেন হোস্টিং না থাকে তাহলে আপনি কি করবেন, আপনার লোকাল সার্ভার আপনি এই ডাউনলোড ইনস্টল করে সেই ক্ষেত্রে আপনার সেখানে ব্যবহার করতে পারেন। তো আপনার যদি ডোমেন হোস্টিং পারচেজ করা থাকে তাহলে আপনি সরাসরি আপনার ব্রাউজারে চলে এসে আপনার ডোমেনের নামটা দিবেন। বাস, ডোমেনের নামটা দেওয়ার পরে ধরেন আমি এখানে দিচ্ছি, ধরেন আমি এই যে ডোমেনের নামটা দিব, দেওয়ার পরে আপনি এখানে কি দিবেন, wp-admin বা অ্যাডমিন, বা আপনার যে এখানে কি যে আপনি দিবেন যে wp-login.php। যদি আপনার ওয়ার্ডপ্রেসটা সেটআপ করা থাকে অলরেডি তাহলে আপনি এটা দেওয়ার পর এন্টার প্রেস করবেন। করার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনি কি করতে পারেন, আপনার ওয়ার্ডপ্রেসে আপনি ড্যাশবোর্ডে ঢুকতে পারেন। বাস, এটা হচ্ছে আপনার যদি ডোমেন হোস্টিং থাকে সেই ক্ষেত্রে বাস আপনি ডোমেনের নাম লিখে এভাবে করবেন। আর যদি আপনার ডোমেন হোস্টিং না থাকে তাহলে আপনি ফ্রিতে ওয়ার্ডপ্রেসের কাজ শেখার জন্য আপনি কি করবেন, আপনি লোকাল সার্ভার যেটা ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনার এখানে স্টার্ট মেনুতে আসবেন, আসার পরে এই যে যে জাম্প কন্ট্রোল প্যানেল, তাহলে আপনার এইটা ধরেন আপনার এখান থেকে ক্লিক করে, বা আপনি যদি এখান থেকে সার্চ করে নিতে পারেন, এই যে আমি XAM লিখলে চলে আসে, এখানে ক্লিক করবেন। আপনার যদি জাম্প সফটওয়্যারটা ইনস্টল করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা চলে আসবে জাম্প কন্ট্রোল প্যানেল। আসার পর আপনার অ্যাপাচি মাইস্কুয়েল দুইটা স্টার্ট করে দিবেন। আমরা দুইটা স্টার্ট করে দিচ্ছি। বাস, স্টার্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে এটা মিনিমাইজ করব। বাস, তারপর আমরা ব্রাউজার চলে আসবো। আসার পরে আমরা আমাদের ব্রাউজারে কি লিখবো, লোকাল হোস্ট। লোকাল হোস্ট দেওয়ার পরে এই যে এখানে আমার জসিম, এটা আমার ফোল্ডারের নাম। নামটা কোনটা, যে এখানে আমি কি যে আমার ওই যে জাম্প সি টাইপের জাম্প, তারপরে এইচটি ডক্স, তারপর আমরা সেখানে যাই একটা ফোল্ডার তৈরি করছি, যার মধ্যে কি রাখছি আমার ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে, সেটআপ ফাইলগুলো সেখানে আমি কপি করে পেস্ট করে রাখছি। তো সেই ফোল্ডারের নামটা এখানে দিতে হবে। আপনার যে ফোল্ডার নাম সেই ফোল্ডারের নামটা দিবেন। দেওয়ার পরে আপনি এখানে স্ল্যাশ দিয়ে কি লিখবেন, wp-admin বা অ্যাডমিন বা wp- আপনার login.php আপনি যেটা লেখেন, লেখার পর আপনি এন্টার প্রেস করবেন। বাস, তারপরে এখানে আপনারা ইউজার নেম বা ইমেল তারপরে পাসওয়ার্ড দিয়ে আপনি লগইনে আপনি কি লগইন করে ড্যাশবোর্ডে ঢুকবেন। তাহলে আমি আমার ইউজার নামটা দিচ্ছি, তারপরে পাসওয়ার্ড দিচ্ছি, তারপর আমরা এখানে লগইনে ক্লিক করে ব্যাস আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে এখান থেকে আজকে আমরা পেজের বিষয় দেখবো। তাহলে আমরা তো বলছি যে পোস্ট, পাশাপাশি মিডিয়া, তারপরে যে এখানে হোম আপডেট, এই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা এখান থেকে দেখতে পারেন। বাস, তাহলে এখন আমরা পেজের কাজটা করার জন্য আমরা এই যে পেজেস এখানে এই অপশনে আমরা ক্লিক করে, বা আমরা অল পেজে ক্লিক করে সকল পেজ দেখতে পারি। আপনি কিন্তু সরাসরি পেজে ক্লিক করলে সবগুলো পেজ আসবে, বা আপনি এখান থেকে আসার পরে যে অল পেজে ক্লিক করেন, বাস ক্লিক করার পরে এখন আপনার যে পেজগুলো করা থাকবে সেই পেজগুলো কিন্তু এখানে আপনার দেখা যাবে, যে আপনি যে পেজগুলো করবেন। তাহলে এখন ধরুন আমার এখানে কোনো পেজ তৈরি করা নাই, কারণ আমি তো এখানে মাত্র শুরু করছি, এটার মধ্যে আমি কোনো পেজ তৈরি করি নাই। তো এখন এখানে যে পেজ দুইটা আসছে, এই দুইটা পেজ করতে আসছে, যে এখানে দুইটা পেজ আসছে থেকে, এইটা হচ্ছে এখানে প্রাইভেসি পলিসি আর স্যাম্পল দুইটা পেজ। আমার এখান থেকে ডিফল্ট ভাবে আমি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, ডিফল্ট ভাবে এই দুইটা পেজ এখানে ওয়ার্ডপ্রেস থেকে চলে আসছে। আমি কোনো পেজ কিন্তু তৈরি করি না এখানে। তো এখানে স্যাম্পল পেজ আর প্রাইভেসি পলিসি দুইটা পেজের মধ্যে, তো আমার এখানে কিন্তু দেখাচ্ছে যে কোন পেজটা পাবলিশ করা, কোনটা আমার ড্রাফটে সেভ করা। এখন এই যে এটা কিন্তু ড্রাফটে আছে, এই যে ড্রাফটে, আমি যদি এই ড্রাফটে ক্লিক করি তাহলে প্রাইভেসি পলিসির পেজটা আমার ড্রাফটে আছে। আর আমি যদি পাবলিশে যাই তাহলে আমার কি এই স্যাম্পল পেজটা পাবলিশ করা আছে। আমি অল পেজে গেলে তাহলে আমার ড্রাফট পাবলিশ সবগুলো পেজ কিন্তু একসাথে দেখাবে। তো এখন পাবলিশ পেজ যেটা থাকবে সেটা কিন্তু ভিজিটররা দেখতে পারবে। যখন ভিজিটররা যখন আমার ওয়েবসাইটটা ভিজিট করবে তখন তারা আমার পাবলিশ করা পেজগুলো দেখতে পারবে, কিন্তু ড্রাফটের পেজটা দেখতে পারবে না। কেন? ড্রাফটের পেজটা আমার এখানে এটা
সেভ করা আছে। তো এই পেজটার মধ্যে আমরা পরবর্তীতে কাস্টমাইজ করে বা এডিট বা মডিফাই করে আমরা সেটাকে যখন পাবলিশ করবো তখন ভিজিটররা সেই পেজটা দেখতে পারবে। তখন আবার ড্রাফটে সেভ করা আছে, বাস পরবর্তীতে সেটা আপনার এডিট করে আরো যে কাজ করা থাকবে সেটা করে আপনার পেজটা পাবলিশ করবেন। বাস এই হচ্ছে দুইটা বিষয়। বাস এখন এখান থেকে ধরুন আপনি কি করতে পারেন, এই পেজগুলো আবার এখান থেকে চাইলে আমরা যে আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা এডিট করতে পারি। তো এখান থেকে যে আপনারা যদি এডিটে ক্লিক করেন, এই যে আমি একদম দেখাচ্ছি, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করলাম, আমি নতুন একটা ট্যাবে ধরুন আমার স্যাম্পল পেজটাকে এখান থেকে আমি বাস একটু লোডিং হচ্ছে, চলে আসলো। আসার পরে এখন এই পেজটার মধ্যে এখান থেকে আপনার এই যে এখানে এই টেক্সট গুলা প্যারাকারে লেখা আছে, এখন এখান থেকে আপনি যা চেঞ্জ করবেন, এই যে এখান থেকে যে আপনি এখান থেকে যে চেঞ্জ করতে পারেন, এগুলো আপনার যেটা দরকার এখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন বাস এখান থেকে। কিন্তু এখন এইভাবে আমরা এডিট করা ছাড়াও ধরুন আমরা কিন্তু কুইক এডিট করতে পারি, যেমন যে কুইক এডিটে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি একটু দ্রুত এডিট করতে পারেন। দ্রুত এডিট করার জন্য যে টাইটেল চেঞ্জ, তারপরে সিলেক্ট চেঞ্জ, তারপরে এখান থেকে ডেট, চাইলে ডেট চেঞ্জ করতে পারেন, পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন, তারপরে এটা আপনার কি মেইন পেজ হিসেবে থাকবে নাকি কিবা থাকবে, তারপর অর্ডারস আপনার জিরো দেওয়া আছে, অর্ডার আপনি এখানে সেট করতে পারেন, তারপরে স্ট্যাটাস পাবলিশ জায়গায় আপনি চাইলে পেন্ডিং বা ড্রাফট করে রাখতে পারেন। তো এগুলো আপনি নিজের মতো করে আপনার এখানে যা চেঞ্জ করা দরকার, এডিট করা দরকার করে লাস্টে আপনি আপডেট দিলে বাস আপনার এখানে সেইভাবে বিষয়গুলো সেট হয়ে যাবে। তো এটা এখান থেকে আমরা কুইক এডিট করতে পারি বাস। তারপরে ধরেন এখান থেকে আমরা ট্রাস্ট, তো ট্রাস্ট থেকে আমাদের এই পেজটাকে আমরা এখান থেকে ডিলিট করতে পারি। তো ট্রাস্টের থেকে ডিলিট করি, আমরা ট্রাস্টের থেকে ডিলিট করলাম। তো ট্রাস্টের থেকে ডিলিট করে আমাদের কোথায় চলে আসছে, এই যে ট্রাস্ট। তো এই ট্রাস্টে আবার যদি ক্লিক করি তো এই পেজটা ট্রাস্টে চলে আসছে। এখন আমি রিস্টোর করলে পেজটা আবার আগের জায়গায় চলে যাবে। আর যদি চান যে এই পেজটা আপনি এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিবেন আপনার, তাইলে এই ইয়া থেকে আপনার সাইট থেকে, তাইলে আপনার ডিলিট পার্মানেন্টে দিলে পেজটা পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। তাহলে আমি ডিলিট করবো না, আমি এখানে রেস্টোরে ক্লিক করি, রেস্টোরে ক্লিক করে আবার এখানে আমি আগের জায়গায় নিয়ে আসলাম, হলে যাই এ ধরেন আবার আগের মতো পেজটা এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি এখানে করতে পারেন বাস। এখন ধরেন এইভাবে এখানে আছে পেজটা বাস, তারপর আপনি প্রিভিউ করে পেজটা দেখতে পারেন, এখান থেকে অপশন দেওয়া আছে বাস। তারপরে ধরেন এখন আমরা এখান থেকে ধরেন যে কি আমরা এই যে যদি এই জায়গায় আসি, এই জায়গায় আসি, তো এই জায়গায় আসার পরে আমার এখানে বাল্ক অ্যাকশন দেখাচ্ছে, বাল্ক অ্যাকশন। তো আপনি দেখেন এডিট আসেন, এডিট আসার পরে এখান থেকে আপনি ধরেন যে কি করতে পারেন, আপনি অ্যাপ্লাই এডিট করতে পারেন, যে আপনি এখানে কোন পেজগুলো এডিট করবেন সেগুলো সিলেক্ট করে অ্যাপ্লাই দিলে সেই পেজগুলো আপনি ইচ্ছাগুলো এডিট করতে পারবেন। তারপর এখান থেকে আপনার মুভ টু টাস্ক, মুভ টু টাস্ক দেখে এখানে যদি আমি ধরুন সিলেক্ট করে দুইটা পেজ এখন অ্যাপ্লাই দিলে আমার এই দুইটা পেজ টাস্কে মুভ হয়ে যাবে। তো এইভাবে করতে পারেন, এখান থেকে অপশন দেওয়া আছে। তাহলে আমি এটা রাখলাম, রাখার পরে ধরেন এখান থেকে এইদিকে আসলে আমার অল ডেট, তাহলে এখানে যে পেজগুলো আছে এগুলা কি অল ডেট, সকল ডেটের পেজগুলো। কিন্তু এখন যদি আপনার আমি অগাস্ট 2024 দেই, তাহলে অগাস্ট 2024 এর মধ্যে দুইটা পেজ আছে। এখন যদি আপনার এছাড়া অন্য কোনো ডেট থাকে, যেই ডেট আপনার এখানে পেজ তৈরি করবেন সেই ডেটের পেজগুলো এখানে দেখাবে, মানে এখন তো আমার কোনো পেজ তৈরি করা নাই। যদি আপনি এখানে ভিন্ন ভিন্ন কোনো ডেটে বা এখানে দেখা গেছে কি ভিন্ন মাসে বা ইয়ার আপনার পেজ তৈরি করে থাকেন, এখান থেকে সেই ডেটগুলো দেখাবে, দেখালে সিলেক্ট করে দিয়ে আপনি সেই ডেটের পেজগুলো এখানে আপনি শো করাইতে পারেন। এইটা হচ্ছে এই বিষয়টা বাস। তারপরে ফিল্টার করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। এছাড়াও যদি আমরা এই যে এখানে স্ক্রিন অপশন আসি, আসার পরে ধরেন এখানে কিছু অপশন দেওয়া আছে, যেমন ডেট। আমি চাইতেছি যে এখান থেকে আমার ডেট শো করবে না, এই যে ডেট শো করবে না, তাহলে এখানে তো আমার ধরেন যে এই যে এর পাশে পেজের ডান পাশে অথর দেওয়া আছে, ডেট দেওয়া আছে, দেখেন এর অথরকে এটা কোন ডেটে এই পেজটা ধরেন এখানে কি করেছে, এটা পেজটাকে পাবলিশ করেছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, বা ড্রাফটে সেভ করেছে কোন ডেটে সেটা দেওয়া আছে। এখন এখান থেকে ডেটটা আপনি শো করাতে চাচ্ছেন না এখানে, তাহলে ডেট টু উঠাই দেবেন, ডেট চলে গেছে। আবার ক্লিক করেন ডেট, তারপরে কমেন্টস, এখানে কমেন্টস ধরেন যে এখানে দুইটাকে আবার দিলাম, এই যে কমেন্টস, কিন্তু এখানে আমার পেজে কোনো কমেন্টস নেই। তারপরে যদি এখানে কমেন্টস থাকে পেজে, তাহলে আপনি সেই অপশনটা যদি এখানে শো করাতে না চান তাহলে উঠাইতে পারেন, আবার দিলে আবার চলে আসবে সেম বা অথর এগুলো। তারপর এখানে পেজিনেশন, নাম্বার অফ আইটেম পার পেজ, তো এই বিষয়টাকে এখানে 20 দেওয়া আছে। এটা হচ্ছে এখানে যে আমাদের এই যে এখানে কয়টা পেজ শো করবে। তো আমাদের এই যে এখানে এই পেজিনেশনের মধ্যে মানে একটা পেজের মধ্যে এখানে একটা পেজের মধ্যে কয়টা পেজ শো করবে এখানে, মানে এখানে এখানে দুইটা দেখাচ্ছে না পেজ, এইভাবে ধরুন আপনার সিরিয়ালে এখানে 20টা পর্যন্ত পেজ শো করবে। তারপর আমি যদি এখানে নেক্সটে গেলে, আবার নেক্সটে গেলে পরবর্তী 2 নম্বর পেজে গিয়ে বাকি পেজগুলো শো করবে এখান থেকে। দেখানো চাইলে আপনি 20টার জায়গায় আপনি কমাই দিতে পারেন বা বাড়াই দিতে পারেন, বাস আপনার ইচ্ছা মতো। তারপর এখানে দেওয়া আছে ভিউ মোডটা, বর্তমানে কিন্তু এখানে কম্প্যাক্ট ভিউ এই মোডে আমাদের দেখাচ্ছে আমাদের এই পেজগুলোকে। এখন যদি আমি এক্সটেন্ড ভিউ দেই, দিয়ে অ্যাপ্লাই ক্লিক করি, ক্লিক করলে এখন কিন্তু এক্সটেন্ড ভিউ মোডে দেখাচ্ছে। তো এটার মানে কি, এখানে এই যেভাবে আপনার এখানে এই যে পেজের যে নামটা আছে নিচে দেখেন এডিট, কুইক ভিউ, এখানে ট্রাস্ট, এইভাবে কিন্তু এগুলো বিষয়গুলো শো করতেছে, এখানে শো করতেছে। কিন্তু এগুলো চাচ্ছেন যে আপনার এখানে শো করাবে না, তাহলে সেই ক্ষেত্রে আবার স্ক্রিন অপশনে যাবেন, যার পর আপনি কম্প্যাক্ট ভিউ মোডে আপনি অ্যাপ্লাই করবেন। বাস এখন আপনি দেখেন আগের মতো এটা কিন্তু না, এখন মাউস পয়েন্টার নিলে কিন্তু এখানে আসে, কিন্তু না নিলে কিন্তু আসে না। কিন্তু এক্সটেন্ড ভিউ মোডে দিলে আপনার এখান থেকে কিন্তু সরাসরি এটা এখানে শো করে। বাস এটা দুটোর মধ্যে পার্থক্য করে। তাহলে ধরুন আমরা এইভাবে রাখলাম,
বাস রাখার পরে তারপরে কিন্তু এই যে অপশন এখানে সার্চ পেজ, যদি আপনার এখানে অনেকগুলো পেজ তৈরি করা থাকে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে কোন পেজটা আপনার এখানে দেখাবেন অনেকগুলো পেজ থেকে সেটা আপনি এখান থেকে সার্চ করতে পারেন। যেমন এখানে যদি আমি দেখি, ধরেন আমি দিলাম স্যাম্পল, স্যাম্পল দিয়ে আমি এখানে যদি সার্চ দিই, সার্চ আমার তো এই যে এখানে শুধু স্যাম্পল পেজটা দেখাচ্ছে, স্যাম্পল পেজটা দেখাচ্ছে এখানে। তারপর এটা এখানে উঠাই দিলাম, তাহলে আমার সবগুলো পেজে দেখাবে। এখন আমার এখানে সবগুলো পেজ চলে আসবে। আমি সার্চ পেজ দিলে এখান থেকে এই যে সবগুলো পেজ আসছে। তার স্পেসিফিক কোনো পেজ আপনার এখানে লেখা সেটা সার্চ করতে পারেন সার্চ অপশন থেকে। তো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। বাস আমরা এখান থেকে এগুলো জানলাম, এই পেজের এই বিষয়গুলো। তো এখন ধরেন আমরা কি করব, পেজ তৈরি করব। তো এখন এগুলো ছাড়া আপনার পেজ তৈরি করার জন্য আমরা এই যে এখান থেকে অ্যাড নিউ পেজ, আমরা এখানে ক্লিক করে আপনার পেজ তৈরি করার অপশন ঢুকতে পারি, বা আপনার চাইলে এই যে অ্যাড নিউ পেজ এখানে আপনি ক্লিক করে আপনি ঢুকতে পারেন। তা আমরা যদি সরাসরি এখন ক্লিক করি তাহলে কিন্তু আমার এই জায়গায় আমার এই ট্যাবের মধ্যে পেজটা আমার কি হয়ে যাবে, এখানে ওপেন হয়ে যাবে তৈরি করার জন্য। তা আমি নতুন একটা ট্যাবে ওপেন করবো, তাইলে আমি এটার এটার উপরে মাউসের ডান বাটনে ক্লিক করি, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, বাস আলাদা একটা নতুন ট্যাবে আমি এখান থেকে বাস এই পেজের অপশনটা নিয়ে আসলাম। এখন এখান থেকে পেজ তৈরি করতে হবে। বাস এখন এখান থেকে পেজ তৈরি করার জন্য এখান থেকে অ্যাড টাইটেল, তাহলে আমাকে প্রথমে এখানে পেজের নাম দিতে হবে। তো পেজের নাম দিতে হবে এখানে, তাহলে ধরুন এখানে আমি পেজের নাম দিচ্ছি। তাহলে এখানে পেজের নামটা ধরুন আমি দিলাম কি, এখানে নাম দিলাম হোম। এই পেজের নামটা কি দিলাম আমি হোম। তাহলে দেওয়ার পরে এখন যদি আমি এখান থেকে কি করি, পাবলিশে ক্লিক করি, আবার পাবলিশে ক্লিক করি, বাস এখন কিন্তু এই যে ভিউ পোস্ট চলে আসে। আসার পরে এটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করি, বাস এখন কিন্তু এই দেখেন এখানে যে হোম, এই যে হোম নামে কিন্তু একটা পেজ তৈরি হয়ে গেল। তাহলে এখন আমি এখান থেকে এই যে হোম যে যেটা তৈরি করলাম, এখন এখানে এটা ভিউ পোস্ট আসার পরে এই যে হোম নামে কিন্তু একটা পেজ তৈরি হয়ে গেছে এখানে, পাশাপাশি এখানে লেখা আসছে। বাস এখন আমি এই হোমের মতো আবার মনে করেন এখান থেকে আমি আর একটা নতুন পেজ তৈরি করব। সেই ক্ষেত্রে আপনারা এই যে এখান থেকে ডান পাশে আসা দেবেন, এই যে লেখা আছে আবার এখানে অ্যাড নিউ পেজ। তাহলে আমরা অ্যাড নিউ পেজ এখান থেকে ক্লিক করে ঢুকতে পারি, অথবা যদি মনে করেন আবার এখানে আপনারা এই যে এখানে ক্লিক করেন ভিউ পেজ, এখানে ক্লিক করেন, বাস ক্লিক করার পর আমার কিন্তু এখানে চলে আসছে। বাস আসার পরে ধরুন এখান থেকে আমরা এই যে আবার এখানে অ্যাড নিউ পেজ, বা এই যে এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে নতুন ট্যাবে যে আমরা এখান থেকে ধরেন থেকে আবার এটা ওপেন করলাম, বাস আরেকটা পেজ তৈরি করার জন্য। এখন আমি হোমের পর এখানে কি দিলাম, কোন পেজ তৈরি করব, এখান থেকে ধরেন আমি তৈরি করবো, পেজের নাম দেবো এখানে আমি দিলাম যে কি ধরেন ভিডিও, আমার পেজের নাম কি ভিডিও, যে পেজের মধ্যে আমার ভিডিওগুলো থাকবে। তাহলে ভিডিও দিয়ে আমি এখানে পাবলিশ করলাম, আবার পাবলিশে ক্লিক, এখন কিন্তু আমার এই পেজটা এখানে চলে আসছে। আবার এখন আমি যদি এখানে এটা ই করি, তাহলে আমার এই যে আবার ধরেন আমি নতুন এতে গেলাম এখানে, তারপর এই যে আমার এখানে ধরেন ভিডিও পেজটা চলে আসে। তাহলে আমার হোমের পরে ভিডিও পেজ, এখন আমি যদি হোমে ক্লিক করি, এই যে হোম পেজ, আবার ভিডিওতে ক্লিক করলে ভিডিও পেজ দেখাচ্ছে। এভাবে কিন্তু বিষয়গুলো আমরা দেখতে পারি। বাস এখন আবার এখানে আসলে আমরা যে ভিডিও পেজ তৈরি করছি, আমরা বলছি এখান থেকে জায়গা করতে পারি, বা এই যে এখানে অ্যাড নিউ পেজ আপনারা যদি এখান থেকে ক্লিক করেন, ক্লিক করে আমি আবার নতুন করে পেজ তৈরি করতে পারি। এখন আমি দিব কি এখানে আমি পরবর্তী পেজটা তৈরি করবো, এখানে আমি অ্যাবাউট, ধর আমি দিলাম কি অ্যাবাউট আস, আমি অ্যাবাউট আস নামে এই পেজটা তৈরি করবো। তাহলে আমি পাবলিশ, বাস এটা তৈরি হয়ে গেল। বাস আবার এখানে আমি পেজটা এখন ধরুন যে কি চাইলে এখান থেকে এই যে লিঙ্কটা কপি করতে পারি পেজে, চাইলে এখান থেকে ভিউ পেজে পেজটা ভিউ করতে পারি। তারপর এখন আমি আবার অ্যাড নিউ পেজ এখানে যাই, বাস এখন আমি পেজ তৈরি করবো এখানে কি কন্টাক্ট, আমি কন্টাক্ট নামে একটা পেজ তৈরি করবো, পাবলিশ, এটা আসলে এখান থেকে আপনার এই যে চুজ দ্য প্যাটার্ন এটা আসলে ক্লোজ করে দিবেন। বাস আমার কিন্তু কন্টাক্ট নামে পেজটা তৈরি হয়ে গেল। বাস এখান থেকে আমি ধরুন আরো দুইটা পেজ তৈরি করব। তাহলে এখান থেকে অ্যাড নিউ পেজ বলছে আমরা এখান থেকে যাই করতে পারি, অথবা আপনি ভিউ পেজে আসলে যদি ভিউ পেজে চলে আসেন, তাহলে এখান থেকে অ্যাড নিউ পেজ এখানে বা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করেন, ওপেন ইন নিউ ট্যাব, বাস এখান থেকে এসে আমরা এখন যে পেজটা তৈরি করবো সেটা নাম দেবো কি আমরা প্রাইভেসি পলিসি। এই যে এটা ধরেন চলে আসার পর এটা আসলে আপনার ক্লোজ করে দিবেন, প্রাইভেসি পলিসি, এই পেজটার নাম হচ্ছে প্রাইভেসি পলিসি পেজটার নাম। এটা আমরা পাবলিশ করতেছি, পাবলিশ, বাস পেজটা আমরা পাবলিশ করে দিলাম। বাস এখান থেকে আরেকটা পেজ তৈরি করব, অ্যাড নিউ পেজে যাচ্ছি, এই পেজটার নাম দিচ্ছি আমরা কি টার্মস এন্ড কন্ডিশন, পেজটার নাম দিলাম, এটা আমি পাবলিশ করি, বাস তারপর আবার পাবলিশ করলাম। বাস আমার সবগুলা পেজ কিন্তু তৈরি করা হয়ে গেল। তাহলে পেজগুলা তৈরি করার পরে এখন এই সবগুলা পেজ আমি ধরুন এখন কি ভিউ করব, তো এগুলো আমি একটু ক্লোজ করে নিচ্ছি। এখন ধরুন এখান থেকে আমি যে কোনো একটা পেজে ধরুন এটা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। তারপর এখন ধরুন আমি এখান থেকে এটা ক্লোজ করি, বাস ক্লোজ করার পরে এখন এখান থেকে ধরুন আমি যে কোনো একটা পেজে ঢুকি, আমি একটা রিলোড দিয়ে নিচ্ছি।
বাস এই সবগুলো পেজ কিন্তু এখানে আমার দেখাচ্ছে, এই সবগুলো পেজ এখান থেকে দেখাচ্ছে। এখন এখান থেকে ধরুন আমি কোন পেজ ডিলিট করে দিব, যেই পেজটা আমার অলরেডি আগে ছিল, এই যে প্রাইভেসি পলিসি যে পেজটা আমি এখানে করলাম, এটা ছাড়াও কিন্তু আমার আরেকটা পেজ ছিল যে প্রাইভেসি পলিসি, যেটা ড্রাফটে ছিল, এটা আমি এখান থেকে ধরুন ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে ট্রাশে ডিলিট করে দিলাম, আমি নতুন যেটা প্রাইভেসি পলিসি করছি সেটা রাখলাম। বাস এখন এখান থেকে ধরেন আমি যে কোনো একটা পেজ আমি ওপেন করি, ধরেন আমি এই পেজটা আমি এখান থেকে কি করব, এই যে ভিউতে যে আমি এটা মাউসের ডান বাটনে ক্লিক করে আমি ভিউ করতেছি। বাস এখন আমি অ্যাবাউট আসের পেজটা ভিউ করলাম, কিন্তু উপরে ধরেন সবগুলো পেজ কিন্তু এখানে আসে। এই যে এখানে অ্যাবাউট আস, কন্টাক্ট, হোম, প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, ভিডিও, সবগুলো পেজ কিন্তু আমার উপরে দেখাচ্ছে, সবগুলো পেজ। এখন এখান থেকে আমি এখানে গেলাম, কন্টাক্টে গেলে কন্টাক্ট, হোমে গেলে হোম, প্রাইভেসি পলিসিতে গেলে প্রাইভেসি পলিসি, সবগুলো পেজ কিন্তু আমার একটার পর একটা এখানে দেখাচ্ছে। উপরে কিন্তু টাইটেল যেগুলো আমি দিচ্ছি পেজে সবগুলো এখানে সিরিয়াল আসছে, কিন্তু এখন এই পেজগুলোর মধ্যে তো আমার এখানে কিছুই নেই, শুধু আমি এখানে এই যে যেগুলো পেজের নাম দিয়েছি সেই যেগুলো দেখাচ্ছে। কিন্তু এই পেজের ভিতরে আমি এখন বিভিন্ন তথ্যগুলো রাখতে চাই। এই যে অ্যাবাউট পেজের মধ্যে আমার পেজ সম্বন্ধে, কন্ট্যাক্টে গেলে এখন যে কন্ট্যাক্টের ইনফরমেশনগুলো থাকবে, তারপর আমি প্রাইভেসি পলিসির বিষয়ে প্রাইভেসি পলিসি পেজে গেলে টার্মস কন্ডিশন, ভিডিও পেজে ভিডিওগুলো থাকবে, হোম পেজে আমি কি রাখতে চাই সেগুলো রাখবো। তো এই বিষয়গুলো এখন আমি সেট করবো। তাহলে করার জন্য এখন ধরুন আমি কোথায় চলে যাবো, আমি আমার এখানে চলে আসি। আসার পরে ধরুন আমি প্রথমে ধরুন অ্যাবাউট আস পেজটা আমি এখানে আছে, এই পেজটার মধ্যে এখান থেকে ধরুন আমি ঢুকার জন্য আমি কিন্তু এই যে কুইক এডিটে ঢুকতে পারি, এডিট থেকে ঢুকতে পারি। তার আগে ধরুন আমি পেজগুলো একটু সিরিয়াল সাজায় নিতে পারি। এখন তো পেজগুলো ধরুন যে এইভাবে দেখাচ্ছে, এখন সাজায় নিতে পারি আমি কিভাবে, এটা অর্ডার করে সাজায় নিতে পারি। আর অর্ডার করার জন্য এখানে প্রথমে আমি কি রাখবো, ধরুন হোম, এই হোম পেজটা আমার শুরুতে থাকবে। তাহলে এইটার আমি এখানে যে যদি এই যে কুইক এডিটে যাই, যার পরে এই যে অর্ডার, এটা আছে 0, তো এটা 0 তো আছে, এটা ধরুন আমরা 0-তে রাখলাম। তারপরে আপনার পরবর্তীতে অর্ডার, এখন হোমের পরে কোন পেজটা থাকবে, হোমের পরে আমরা এখান থেকে মনে করি যে আমাদের পেজটা থাকবে কি, আমরা দিলাম যে ভিডিও পেজটা। তাহলে আমি কুইক এডিটে গিয়ে এটার অর্ডার দিয়ে দিলাম এখানে কত, 1 দিয়ে দিলাম, তারপর আপডেট করে দিলাম। এটা আমি ভিডিও পেজটা এখানে 1-এ রাখলাম। তারপরে 2 নম্বরে কোনটা থাকবে, আমি এখানে হোমের পরে অর্ডার সেট করে দিচ্ছি, থাকবে ধরুন যে অ্যাবাউট, এখানে দিয়ে দিলাম আমি কি, অর্ডার দিয়ে দিলাম 1-এর পরে 2, আপডেট। তারপরে দিলাম আমি কি, কন্ট্যাক্ট, এটা দিলাম 3, আপডেট। বাস, কন্ট্যাক্টের পরে কি থাকবে সিরিয়ালে, তারপরে দিলাম আমি মনে করেন থাকবে কি, প্রাইভেসি পলিসি, এটা দিলাম পরে 4, প্রাইভেসি পলিসির পরে কি থাকবে, টার্মস এন্ড কন্ডিশন, এটা ধরুন আমরা এখান থেকে কি দিলাম 5। এইভাবে কিন্তু আমি বিষয়গুলো যে কোনটার পরে কোনটা সিরিয়ালে থাকবে সেটা অর্ডার অনুসারে সাজায় দিলাম। বাস, এখন মনে করেন আমরা এখান থেকে চলে আসছে এইভাবে, আমি একটু দেখেন রিলোড দেই, এই দেখেন কিন্তু হোমের পরে আমার এখানে কিন্তু এই যে এটা চলে আসছে, এটা ধরুন স্যাম্পল পেজটা, আমরা এখান থেকে ড্রাফট আছে, এটা আমরা ট্রাশে ডিলিট করে দিলাম। বাস, এখন এখান থেকে হোমের পরে ভিডিও, তারপর আমার ভিডিওর পরে কি রাখছিলাম, অ্যাবাউট আস, তারপরে যে কন্ট্যাক্ট, প্রাইভেসি, টার্মস কন্ডিশন, এই সিরিয়ালে চলে আসছে। এখন যদি আমি এখানে এই ভিউতে যে আমি একটু রিলোড দেই, এই দেখেন এখানে সিরিয়ালে চলে আসছে। কিন্তু এখানে যখন আমি সিরিয়াল করে দিলাম পেজগুলো অর্ডার অনুসারে, এই দেখেন এখানে কিন্তু এটার মধ্যে আমি যদি যাই, এই দেখেন 0, এই যে অর্ডার 0। কিন্তু আবার এই যে এখানে ভিডিওতে যাই, এখানে গিয়ে দেখবেন যে এই যে 1, আবার এখানে যদি আমি অ্যাবাউটে যাই, এই দেখেন 2 দেওয়া আছে। এই সিরিয়ালে কিন্তু আমি এখান থেকে অর্ডার অনুসারে পেজগুলো কোনটার পরে কোনটা থাকবে সাজায় নিলাম। এখন আপনি যখন ভিউতে যাবেন, আপনার কাস্টমার বা ভিজিটররা কিন্তু এই আপনি দেখেন সাজাইলেন এই অর্ডার অনুসারে কি করবে, পেজগুলো কিন্তু এখানে শো করবে। হোমের পরে ভিডিও, অ্যাবাউট আস, আপনি যেভাবে সাজাই দিবেন অর্ডার, সেভাবে এখানে সিরিয়ালে পেজগুলো শো করবে। বাস, এটা আপনি করে নিতে পারেন। বাস, করার পরে তারপরে এখন ধরুন আমরা পেজের মধ্যে আমাদের বাকি যে বিষয়গুলো আমরা সেট করব, যেমন হোম পেজের মধ্যে আমি প্রথমে যাচ্ছি, আমি এখান থেকে ধরেন এডিটে চলে যাই, এখানে এডিটে যে এটা ওপেন ইন নতুন ট্যাবে যে আমি ওপেন করে নিচ্ছি। বাস, নতুন ট্যাবে আসুন। আসার পরে এখন হোমের মধ্যে এই যে আমার এই ব্লক আমি কি রাখবো, এখানে এই ব্লক আমি কি রাখবো, এখানে ধরুন আমি ইচ্ছা করলে আমার যদি প্যারাগ্রাফ আকারে কিছু লেখা প্রয়োজন বোধ করি, তাহলে সেটা আমি লিখতে পারি। যে আপনার এখানে যদি কোনো লেখা প্রয়োজন বোধ করেন, সেটা আপনি এখানে লিখতে পারেন, যে আপনার এই সাইট সম্বন্ধে আপনার যদি হোমে কিছু লেখা থাকে লিখতে পারেন। বাস, এখানে লিখে নিতে পারেন। তারপরে আমি এখানে নিচে ধরুন যে আরেকটা ব্লক নিয়ে এখানে আমি কি সেট করবো, যে আমার যে লেটেস্ট পোস্টগুলো আছে, যে পোস্টগুলো আমি কি করছি এই সাইডের মধ্যে সেই লেটেস্ট পোস্টগুলো আমি এখানে নিয়ে আসবো, এটা আমি এখানে নিয়ে আসতে পারি। আর সেটা নিয়ে আসার জন্য আমাকে যেতে হবে এই যে এখান থেকে টুগেল ব্লক ইনসার্টার, বা আমরা কিন্তু এই যে এখান থেকে দিতে পারি এড ব্লকে, যে এই যে এখান থেকে আমি যদি ব্রাউজ করে দিই, এই যে অপশনগুলো আছে সেম অপশনগুলো কিন্তু ইচ্ছা করলে আমরা এখানে ক্লিক করে আমরা এই যে টুগেল এই ব্লক ইনসার্ট এখানে যে সেম অপশনগুলো নিয়ে আসতে পারি। তারপরে একটু নিচ দিকে আসবেন আপনারা, নিচ দিকে আসার পরে দেখবেন এখানে দেওয়া আছে, কোথায় আমরা আসি, এই যে উইজেটের মধ্যে লেটেস্ট পোস্ট, আমরা লেটেস্ট পোস্টগুলো নিয়ে আসবো। লেটেস্ট পোস্টে ক্লিক করলাম, তাহলে লেটেস্ট পোস্টগুলো আমার এখানে চলে আসছে, এগুলো চলে আসছে, আপনারা নিয়ে আসতে পারেন।
তারপর আবার ধরুন আমি এখানে ক্লিক করে আরেকটা ব্লক নিয়ে আসলাম। এখানে আমি কি করব, এখানে আমার হোমের মধ্যে আমি সবগুলা পেজ এখানে নিয়ে আসবো, তো পেজের লিস্টগুলো নিয়ে আসবো। আবার এখানে যাই, যাওয়ার পর নিচ দিকে আসি, বাস নিচে আসি, আর একটু নিচে আসি আমি এখান থেকে। আসার পর আমার এখান থেকে এই যে লেটেস্ট কমন পেজ লিস্ট, আমরা যদি পেজ লিস্টে ক্লিক করি, আগে আমি নিছি লেটেস্ট পোস্টগুলো নিছি, এখন আমি নিব পেজ লিস্ট। পেজ লিস্টে ক্লিক করি, তাহলে আমার পেজের লিস্টগুলো কিন্তু এখানে চলে আসছে, দেখেন পেজের লিস্ট চলে আসছে। তাহলে আমার হোম, ভিডিও, অ্যাবাউট আস, কন্টাক্ট সবগুলো পেজের লিস্ট চলে আসছে। এভাবে আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে যাই এভাবে নিয়ে আসতে পারেন। আপনার এখানে কি রাখতে চান, তাহলে আমি লেটেস্ট পোস্ট রাখলাম, আর এখানে আমার যে পেজের লিস্টগুলো রাখলাম। এখন ধরুন আমরা এখান থেকে যখন এগুলো নিয়ে আসলাম, নেওয়ার সাথে সাথে কিন্তু এইদিকে আমার যে ব্লকের অপশন আসে সেটা কিন্তু এখানে শো করতেছে না। যখন আমি এখানে এই যে পোস্টের এখানে যে ব্লকটা আছে এটার মধ্যে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই যে এখানে যদি আসি, এটা সেটিং অপশন, সেটিং ক্লিক করি, তখন কিন্তু এখানে ধরুন আমার এই যে ব্লকের মধ্যে লেটেস্ট পোস্টের এখানে এই যে কি কি বিষয় শো করবে। আমার এখানে পোস্ট কন্টেন্ট এটাতে আমি ইনেবল করে দিই, এই যে পোস্টের কন্টেন্ট গুলো কিন্তু শো করতে দেখেন, টেক্সট পোস্টের ভিতরে এই কন্টেন্ট গুলো আছে, এই যে এখানে এটা আছে। আবার তো এটা আমি অফ করে দিই, চলে গেল। তাইলে আপনি এগুলো এইভাবে দেখাইতে পারেন আপনি যদি চান। বাস তারপর এখানে আপনি যদি চান যে ফুল পোস্ট, এটা দিলে মানে ফুল পোস্টে শো করতে দেখেন, টেক্সট পোস্টের টাইটেলের পরে এই যে ফুল পোস্টে যা আছে সব বিষয়গুলো শো করতেছে, আপনি চান এবার শো করাইতে পারেন। তারপর এখান থেকে আবার এখানে ধরেন আমি চলে আসি, বাস আবার এখানে আমি চলে আসি। আসার পরে ধরুন আমি এইভাবে দিলে ফুল পোস্টটা শো করবেন, শুধু খালি এখানে এইভাবে দেখাবো, রিড মোরে গিয়ে বাকি বিষয়গুলো আপনারা করতে পারেন। বাস তারপর এখান থেকে ধরুন আমি পোস্ট কন্টেন্ট এটা উঠাই দিয়ে শুধু খালি এখানে টাইটেল রাখছি, টাইটেলের মধ্যে লিগে ক্লিক করলে তারা পোস্ট দেখতে পারবে। কিন্তু এইটা দিলে অন করে দিলে এই পোস্টগুলোর সাথে রিড মোর এইভাবে দেখা যাবে। বাস এটা ধরুন আমি এবার শর্ট করে রাখলাম। বাস তারপর এখান থেকে আপনারা পোস্ট মেটা হিসেবে অথরের নেম, পোস্টের ডেট এখানে শো করবে কিনা, পোস্ট ডেট দিলে এই যে পোস্ট ডেট গুলো শো করতে দেখেন, পোস্টের নিচে পোস্ট ডেট গুলো শো করতেছে। এগুলো আপনি কিভাবে দেখবেন, আপনার এখানে ব্লগ থেকে দেখাইতে পারেন। তারপর ডিসপ্লে ফিচার ইমেজ, এই পোস্টের ফিচার ইমেজ শো করবে কিনা, এটা অন করে দিলে শো করবে। তারপরে আপনার অর্ডার, এখানে কি নিউয়েস্ট থেকে ওল্ডেস্টের দিকে অর্ডার করবে না আপনার এখান থেকে ওল্ডেস্ট থেকে অর্ডার, মানে কিভাবে এখানে অর্ডার সাজাবেন সেগুলো আপনি সাজাইতে পারেন এই পোস্টের এগুলা থেকে। তারপর এখানে আরো বিষয় দেওয়া আছে, এগুলা এই যে নাম্বার অফ আইটেম, কয়টা আইটেম শো করবে, 5টা দেওয়া আছে। আমি যদি এখানে আরো বাড়াই দিই, এই যে বাড়াই দিলাম, এখানে বাড়াই দিলে কিন্তু এই দেখেন আরো যদি থাকে পোস্ট লেটেস্ট পোস্ট সেগুলো শো করবে। এখানে 2, 4, 6টা আসছে, তাহলে এখানে ডিফল্ট আছে 5টা, এখানে বাড়লো। যদি আরো পোস্ট থাকে সর্বোচ্চ কয়টা পোস্ট আপনি শো করাতে চান এখানে সে কয়টা কিন্তু এখানে দেখাবে। তাহলে এখানে আমি কয়টা ছিল 5টা, ধরেন 5টাই রাখি, এই একটা, এই দেন এখানে 9টা হয়ে গেছে, 6টা, আবার এই যে 5টাই রাখলাম, একটা কমে গেছে আবার। এইভাবে আপনি এখান থেকে বিষয়গুলো ব্লগ থেকে দেখাই দিবেন যে এখানে আপনি কিভাবে বিষয়গুলো শো করাতে চান আপনার এই হোম পেজের মধ্যে। বাস তারপরে এখান থেকে ধরেন আমরা এই পাশে আসি, এটা হচ্ছে আমাদের পেজের মধ্যে, কিন্তু পোস্টের ক্ষেত্রে কিন্তু পোস্ট থাকে এখানে, পেজের মধ্যে পেজ লেখা। এখন এই পেজটাকে এখানে আপনি চাইলে এই হোম পেজের মধ্যে আপনি কি করতে পারেন, এখানে আপনার কোনো ফিচার ইমেজ আপনি শো করাইতে পারেন। আপনি চান যে এর মধ্যে ফিচার ইমেজ দিবেন, তাহলে যে সেট ফিচার ইমেজ যাবেন, যার পর আপনি এই যে মিডিয়া লাইব্রেরির মধ্যে যে এগুলো আছে ইমেজ এখান থেকে নিতে পারেন, বা আপনি আপলোড করে নিতে পারেন। আমি আপলোড করে নিচ্ছি, আপলোড করে ধরেন এখান থেকে আমি কোন ইমেজটা দেখাবো, ধরেন আমি এখান থেকে দেখাই দিলাম, মনে করেন এখান থেকে আমি এই ইমেজটা দেখাই দিলাম ফিচার ইমেজ হিসেবে। বাস এখন এখান থেকে সিলেক্ট করে বাস ফিচার ইমেজটা চলে আসছে, এটা যে রিপ্লেস বা রিমুভ করতে পারেন। বাস তারপর এখান থেকে আমার স্ট্যাটাস, এটা কি বর্তমানে পাবলিশ করা আছে। আমি যদি এখানে যাই, যার পরে আপনি চাইলে পাবলিশ থেকে এখান থেকে শিডিউল করে রাখতে পারেন। শিডিউল করে আপনি যদি চান শিডিউল করে দিবেন, আপনি যে শিডিউলে যায় বাস এটা কখন অটোমেটিক পাবলিশ হবে সেই ডেট টাইমটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। চাইলে আপনি এখান থেকে পাসওয়ার্ড দিতে পারেন, যে ভিজিটর যখন পাসওয়ার্ড দিবে তখন কি হবে পোস্টটা তারা দেখতে পারবে। এগুলো বিষয় দেওয়া আছে আপনার, এগুলো কিন্তু পোস্টে আমি আলোচনা করছিলাম। তারপরে চাইলে প্রাইভেট করতে পারেন, পেন্ডিং বা ড্রাফটে সেভ করে রাখতে পারেন, এগুলো করতে পারেন। আমরা পাবলিশ ছিল পাবলিশে রাখলাম, বাস পাবলিশ করার অবস্থায় কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্ট, তো এই পাসওয়ার্ড প্রোটেক্ট এই যে এখানে সিলেক্ট করে এখান থেকে কি করতে পারেন, আপনার পাসওয়ার্ড দিতে পারেন। পাসওয়ার্ড দিলে কি হবে, আপনার পাসওয়ার্ড দিয়া কি করতে হবে, ভিজিটরকে আপনার পেজের এই বিষয়গুলো দেখতে হবে। যদি পাসওয়ার্ড দেওয়া দেন, তাহলে পাসওয়ার্ড রাখলাম, আমি পাবলিশে রাখলাম, এইগুলো হচ্ছে এই বিষয়গুলো। তারপরে এখান থেকে আমরা যদি আবার এইদিকে আসি, এইদিকে আসলে আমাদের এখানে এটার পরে দেওয়া আছে পাবলিশ, তাহলে আমার এই তারিখে পাবলিশ করা আছে। আমি যে এখানে ক্লিক করি, আপনি চাইলে এই পাবলিশের ডেটটাকে যেই তারিখ দেওয়া আছে, যে সময় দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে ডেট টাইম কিন্তু ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারেন। যে আপনি 2 দিন আগে বা 3 দিন আগে দিয়ে দিলেন যে এই ডেটে পেজটাকে পাবলিশ করেছে, তাহলে কিন্তু ভিজিটররা মনে করবে যে এটা এই যে ডেট দেওয়া আছে এর 2 দিন আগে বা 3 দিন আগে ডেটে কিন্তু পেজটা পাবলিশ হয়েছে। তাহলে আপনি এখান থেকে ডেট টাইম চেঞ্জ করে নিজের মতো করে আপনি সেট করে দিতে পারেন। তারপর এখানে এই যে লিঙ্ক, এখানে হোম, চাইলে এই যে হোম দেওয়া আছে, হোমের জায়গায় আপনি ইচ্ছা করলে এখান থেকে নাম চেঞ্জও করে দিতে পারেন হোমের জায়গায় দেখেন। তারপর চাইলে কপি করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলা, অথর হাসান, তারপর টেমপ্লেট পেজ এগুলা। তারপর ডিসকাশনের মধ্যে এই ক্লোজ করা আছে, এই ক্লোজ করা থাকলে কি হবে, ভিজিটর ক্যান নট অ্যাড নিউ কমেন্ট অর রিপ্লাই। তাহলে ভিজিটররা কি করতে পারবে না, যে কোনো কমেন্ট তারা কি করতে পারবে না, পাশাপাশি রিপ্লাই করতে পারবে না।
এটা কিন্তু পেজের মধ্যে এই জিনিসটা করাই থাকে ডিফল্ট, কারণ পেজের মধ্যে চায় না যে কি করার জন্য ভিজিটররা কোনো কমেন্ট করুক, এটা কিন্তু সচরাচর পেজে ব্যবহার করা হয় না। কিন্তু আপনি যদি মনে করেন যে না পেজের মধ্যে কমেন্ট দরকার, তাহলে এই যে ওপেন করে দিলে, ওপেনে ক্লিক করে দিলে ভিজিটর কি করতে পারবে, আপনার নিউ কমেন্ট এবং রিপ্লাই তারা করতে পারবে, ওপেন করে দেন। ডিফল্ট কিন্তু এটা ক্লোজ করে থাকে। বাস এই বিষয়টা আমরা ক্লোজে রাখলাম। তারপরে প্যারেন্ট, ধরেন না আপনার যদি প্যারেন্ট হয়ে থাকে, তাহলে আপনি এখানে যে প্যারেন্টের যদি আপনি না চান, তাহলে আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। প্যারেন্ট আছে, প্যারেন্ট আমি রাখলাম যে প্যারেন্ট পেজ হিসেবে এটা থাকবে। তারপরে অর্ডার 0 করা আছে, এখান থেকে আপনি চাইলে এখান থেকে যে আপনি অর্ডার চেঞ্জ করতে পারেন। অর্ডারগুলো থেকে এটা শুরু অলরেডি আগে আলোচনা করলাম। বাস এইভাবে এখান থেকে আপনি যে এই যে পেজের এই বিষয়গুলো আপনি এই ব্লক, তারপরে এই যে পেজ, এগুলো কিন্তু আমরা দেখতে পারি। তো এখান থেকে এই ব্লকের আমরা পোস্টার মতো করে সেম ভাবে আমরা যদি এখানে এই যে পেজ যেগুলো আমরা এখানে নিছি পেজ লিস্টে, এখানে যদি যাই, এখানেও কিন্তু আমরা সেম এই যে ব্লকে যাই, এখান থেকে বিষয়গুলো এই যে প্যারেন্ট, তারপর আরো বিষয় থাকলে এগুলো আমরা এখান থেকে করতে পারি। এখান থেকে যে অ্যাডভান্সে যা সিএসএস ব্যবহার করতে পারেন, অপশন দেওয়া আছে। তারপরে এখানে যে আপনারা সেম ভাবে এই বিষয়গুলো করতে পারেন। তো এগুলো তো অলরেডি আমরা দেখলাম। এখানে বা এখানে যে এখান থেকে যান পেজের বিষয় টোটাল পেজটা, আর ব্লকে আপনি যে ব্লকে কাজ করবেন, এইটা একটা ব্লক, এটা আলাদা একটা ব্লক। তাহলে যে ব্লক করবেন সেই ব্লকে যে আপনি ব্লকের এই বিষয়গুলো সেট করে দিবেন। বাস এভাবে করার পরে বাস আমাদের কিন্তু পেজটা হয়ে গেল, করা হয়ে গেল। তাহলে পেজের মধ্যে যা দরকার এইভাবে আপনি করবেন। করার পর লাস্টে এটা আপনি এখান থেকে সেভ করবেন বা সেভ করলাম। করার পর এখানে আমি যে কাজগুলো করছি এগুলো আমার এখানে দেখার জন্য আমি ভিউ পোস্ট, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করি, ওপেন লিংক ইন নিউ ট্যাব। বাস আমার নতুন ট্যাবের মধ্যে দেখেন যে পেজটা আমার হোম পেজের মধ্যে আমি কি ফিচার ইমেজ ব্যবহার করছি। তাহলে এই যে হোমের এখানে ফিচার ইমেজটা চলে আসছে। তারপরে ফিচার ইমেজের নিচে আমি এই যে কিছু লিখছিলাম এখানে ডিসক্রিপশনে, তারপরে লেখার পরে আমি এখানে কি করছি, এই যে আমার যে পোস্টের লেটেস্ট পোস্টগুলো কিন্তু এখানে আমি এই যে চলে আসছে, টাইটেল দিয়ে লিঙ্ক চলে আসছে। তারপরে আমার কি এই পেজের যে আমার পেজের লিস্ট চলে আসছে। এখন হোম পেজ থেকে কিন্তু ভিজিটর এই বিষয়গুলো দিতে পারে, আপনি যা রাখবেন সেগুলো থাকবে এখানে। তাহলে তখন এখানে যে এই পোস্টের লিঙ্কগুলোতে আমি ক্লিক করি, যে মানুষের চাপে কমাবে যে একটি মাধ্যম, এই লিঙ্কটা আমি ক্লিক করলাম। এই দেখেন এই পোস্টটা চলে আসছে, কিন্তু এই যে এই পোস্টটা যা করা আছে চলে আসছে এখানে, বাস চলে আসলো কিন্তু এখানে। এখন আমরা আবার ব্যাকে আসি, বাস ব্যাকে আসি এইভাবে আপনার যে পোস্ট, এখন আমি ওমেন দিলাম শাড়ি, তো ওমেন শাড়ির যে পোস্টটা সেটা চলে আসছে। এইভাবে পোস্টের বিষয়গুলো সেম ভাবে এখান থেকে পোস্টের মতো করে যে আমরা যে পেজগুলো দেখাচ্ছি পেজ লিস্ট, এখানে কন্টাক্টে ক্লিক করলে এই যে কন্টাক্ট পেজ চলে আসছে। আমরা ব্যাকে আসি, ব্যাক আসার পরে কন্টাক্টের পরে ধরুন এখানে যেই পেজ করা থাকবে আমরা ভিডিওতে ক্লিক করলাম, ভিডিও পেজ। এইভাবে কিন্তু এখান থেকে আপনারা এইভাবে হোম পেজের মধ্যে আপনার নিজের ইচ্ছা মতো করে যে বিষয়গুলো দরকার আপনি এইভাবে সেট করে দিতে পারেন। বাস আমরা হোম পেজের বিষয়গুলো জানলাম এখান থেকে। বাস এখন এটা তো আমরা ক্লোজ করে দিলাম। বাস আবার ধরুন আমরা এটাও ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলাম। বাস তারপর এখন হোম পেজের পরে এখন আমরা আমাদের ভিডিও পেজে চলে আসি। তো ভিডিও পেজের মধ্যে সেম ভাবে আমি এডিটে যাই, মাউসের ডান বাটনে ক্লিক করি, বাস এখানে আমি নতুন ট্যাবে বাস আমি এডিটের পেজটা নিয়ে আসলাম। এখন এটার মধ্যে আপনি কি ভিডিও সেট করবেন। তো এখান থেকে এইটা আসলে চুজ প্যাটার্নটা কিন্তু বারবার চলে আসে, এখানে আসলে এটা ক্লোজ করে দেবেন। এখন আমরা এখানে ভিডিও রাখবো। তো ভিডিও রাখার আগে আপনি এখানে কি লিখতে চান, তো এখান থেকে ধরেন আপনি সেটা লিখতে, আপনি এখানে কি লিখতে পারেন, মাই চ্যানেল ভিডিও টিউটোরিয়াল, ধরুন আমি এই লেখাটুকু লিখলাম। লেখার পরে এখন ধরুন আমি কি করব, আমার এই যে নিচে আমি ক্লিক করে আরেকটা ব্লক নিলাম। এখন এখানে ধরুন আমি ভিডিওগুলো নিচে রাখবো। তো রাখার জন্য ভিডিও আমি এই যে এখানে যদি ক্লিক করি এড ব্লক, এখান থেকে যাই যে ভিডিও বা আমি এই যে নিচে এসে ব্রাউজ অল এখানে ক্লিক করে আমি নিচে এসে কিন্তু ভিডিও নিতে পারি। তো এখান থেকে এইভাবে ছাড়াও ধরুন আমি যদি আবার এই যে এখানে ক্লিক করি, করার পর আমি সরাসরি এই যে এখানে চলে আসি, এখানে ক্লিক করার পরে এই যে আমার মিডিয়া অপশন দেখাচ্ছে, মিডিয়া থেকে যদি আমার এখানে ভিডিও থাকে তাহলে এই যে এখানে ভিডিও অপশন থেকে ভিডিও থাকলে তখন এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি। বা আমার ওপেন মিডিয়া লাইব্রেরি, আমি যদি এই যে এখানে ক্লিক করি আমার এই যে মিডিয়া লাইব্রেরিতে এখানে যদি ভিডিও থাকে সেটা আমি দিতে পারি। তাহলে এই যে এখানে একটা ভিডিও দেখাচ্ছে, ভিডিও আমি এটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি এই যে সিলেক্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই যে ভিডিওটা ধরুন এখানে চলে আসছে, এই যে ভিডিওটা চলে আসছে। এখানে কিন্তু এইভাবে আমরা ইচ্ছা করলে ভিডিও নিতে পারি। তো এটা আমি ধরুন ক্লোজ করে দিলাম, বাস ক্লোজ করার পরে এই যে ভিডিওটা চলে আসছে এখানে। তো এইভাবে ছাড়াও ধরুন আমি আবার এখানে নিচে ক্লিক করে আরেকটা ব্লক নিলাম, নেওয়ার পর আমরা এখানে যাই, যার পরে ধরুন আমি এখানে মিডিয়া থেকে দেখলাম, তারপরে একটু নিচ দিকে আসলে আমার কিন্তু আরো ভিডিওর অপশন আছে। আমি এখান থেকে এই যে ভিডিওর অপশন মিডিয়াতে গিয়ে এই যে ভিডিও, আমি এখান থেকে যদি ভিডিওতে ক্লিক করি, করার পর আমি এই যে এখানে আপলোড করে আমি ইচ্ছা করলে আপলোড করে আমার এই যে ইয়া থেকে ড্রাইভ থেকে ভিডিও নিতে পারি। আপনার ড্রাইভে যেখানে ভিডিও সেখান থেকে নিতে পারেন, বা আপনি এই মিডিয়া লাইব্রেরি থেকে আমি যে মিডিয়া লাইব্রেরি এখান থেকে যা নিতে পারি। বা আপনার এই যে এখানে ইনসার্ট ফ্রম ইউআরএল, আমি যদি ইউআরএল দিই, এখানে ধরুন আমার চ্যানেলতে একটা ভিডিও, আমি ধরুন কোন ভিডিওটা, ধরুন আমি এই ভিডিওটা, এটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যে লিঙ্ক কপি, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা কপি করলাম লিঙ্কটা, তারপরে এখান থেকে যে আমি এই লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখন আমি এই যে এখানে ক্লিক করি অ্যাপ্লাই, এই ধরুন আমার চ্যানেলের ভিডিওটা চলে আসছে। এইভাবে কিন্তু আমার ইউআরএল দিয়ে ভিডিও নিতে পারি। তারপরে যদি আবার এখানে আমি নিচে আসি আরেকটা ব্লক নিলাম,
এইভাবে ছাড়াও কিন্তু আবার যদি আমি ধরুন এখানে এদিকে আসি, আসার পরে এইভাবে ছাড়াও আবার ধরুন আমি যদি নিচ দিকে আসি, আসার পরে আরো অপশন দেওয়া আছে ভিডিও নেওয়ার, আমরা যদি নিচ দিকে আসি, এই ধরুন আমরা চাইলে ইউটিউব, এই যে ইউটিউব এটা দেখাও নিতে পারি বা এমবেড দিয়ে নিতে পারি। যেমন আমি এমবেডে গেলাম, এমবেডের মধ্যে এই যে এখানে কিন্তু আমার এই চ্যানেল থেকে ধরুন আমি অন্য একটা ভিডিও না দেখাচ্ছি, তো আমি কোন ভিডিও নেব, ধরুন আমি এখান থেকে এই ভিডিওটা মাউসের ডান বাটনে ক্লিক করে লিঙ্ক কপি অ্যাড্রেস, বাস এখান থেকে আমি ইউআরএলটা আমি পেস্ট করে দিলাম, তারপর এমবেড, এই দেখেন আমার কিন্তু এখান থেকে ভিডিওটা চলে আসছে। আবার যদি এখানে আমি আরেকটা ব্লক নিই, নেওয়ার পরে এখানে যাই আমি ইচ্ছা করে এইভাবে ছাড়াও আমি এই যে এখানে লেখা আছে ইউটিউব, আমি একটু নিচ দিকে আসি, এই যে ইউটিউব, ইউটিউবে গিয়ে এখানে যদি আমি ইউআরএল দিই, এই যে এখানে ইউআরএল দিলাম, সেম ভাবে এখানে ইউআরএল দিলাম, ইউআরএলটা দিয়ে আমি যদি এমবেডে ক্লিক করি, সেম ভাবে এইভাবে ভিডিও নিতে পারি। তাহলে কিন্তু কয়েকভাবে এখানে আমি ভিডিও আমি আমার ইচ্ছা করলে এখানে আমি নিতে পারি। তাহলে আপনি যে ভিডিওগুলো নেবেন সেখানে আপনার এই যে এটা তো টাইটেলের মধ্যে আমার এটা কিসের নামটা, আমার হচ্ছে ওই যে পেজের নামটা, আর এখানে আপনার ডিসক্রিপশনের মধ্যে আপনি এখানে কি লিখতে পারেন আপনি হিডিং হিসাবে, এখন এটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে যে আপনি এটা ই করে দিতে পারেন, এই যে এখানে যে প্যারাগ্রাফের জায়গায় হিডিং, এটা হিডিং এর সাথে দিতে পারেন। তারপর এটা আপনি এখানে হিডিং কি হিসাবে রাখবেন, সিলেক্ট করে হিডিং 2 রাখবেন না 3 না 4 না কি রাখবেন সিলেক্ট করে দিতে পারেন। তারপর এটা বোল্ড করে দিতে পারেন, আরো বিষয় দেওয়া আছে, এগুলো কিন্তু অলরেডি আমার পোস্টে আমি আলোচনা করছি, যে এই যে এই বিষয়গুলো নিয়ে, পাশাপাশি এই যে এখানে এই বিষয়গুলো আছে, এগুলো আমি পোস্ট আলোচনা করছি কিন্তু এই বিষয়গুলো সেম ভাবে আপনার পোস্টের ভিডিও দেখলে, এই যে পোস্টের ভিডিওগুলো দেখলে, এই যে পোস্টের যদি আপনি এই ভিডিওটা দেখেন, এই ভিডিওতে কিন্তু আমার এই বিষয়গুলো আলোচনা করা আছে, যে এই যে এই বিষয়গুলো এগুলো কিন্তু আমার এই যে এই ভিডিওতে আলোচনা করা আছে। পাশাপাশি এই যে পার্ট 8 এর মধ্যে এই ভিডিওর মধ্যে আমার কোন বিষয় আলোচনা করা আছে, যে এই যে আমরা এখান থেকে যে এই বিষয়গুলো করতেছি, এই বিষয়গুলো কিন্তু এই যে ব্লগ প্যাটার্ন মিডিয়া এই সমস্ত বিষয়গুলো আমার এই ভিডিওতে আলোচনা করা আছে পার্ট 8 এর মধ্যে। তো এই পোস্টের দুইটা ভিডিওগুলো দেখলে আপনার এভরিথিং এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হতে পারবেন। কিন্তু পেজের মধ্যে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি, দেওয়া আছে এখানে, তো অপশনগুলো সেম জিনিসগুলো এখান থেকে ব্যবহার করতে পারি। তো এখান থেকে যেগুলো করবেন, বাস করার পরে লাস্টে ধরুন এখান থেকে আপনার ভিডিওগুলো রাখার পরে বাস এখান থেকে আপনি পেজটাকে সেভ করে দিবেন। এখন আমরা সেভ করি, বাস সেভ করার পরে এখন ধরুন আমরা কি করব, ভিউ পেজ, আমরা একটা মাউসের ডান বাটনে ক্লিক করে নতুন ট্যাবে গিয়ে এই দেখেন আমাদের এখানে ভিডিও পেজের ভিডিওগুলো আমাদের এই যে ভিডিও পেজের এই যে ভিডিওগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন তাহলে এইভাবে আমরা যে আমরা কি ভিডিওর পেজটার মধ্যে আমরা ভিডিওগুলো এইভাবে সেট করতে পারি। বাস এটা আমি স্যাম্পলটা দেখাই দিলাম। এখন ধরুন আমরা ক্লোজ করে দিয়ে বাস আমাদের ভিডিও পেজটা কিন্তু আমরা করে নিলাম। বাস করার পরে এখন আমরা ক্লোজ করে দিচ্ছি। বাস ভিডিও পেজের পরে এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অ্যাবাউট পেজে। অ্যাবাউট পেজে সেম পেজে আমরা এডিটে যাবো, মাউসের ডান বাটনে ক্লিক করে নতুন ট্যাবে বাস আমরা এখান থেকে আমার অ্যাবাউট পেজটা এখান থেকেই করলাম। অ্যাবাউট আস পেজে আসার পরে এখানে আমাদের কি থাকবে, যে আমাদের ওয়েবসাইট সম্বন্ধে, যে আমরা ওয়েবসাইটটা কিসের উপর তৈরি করছি সেই ওয়েবসাইটের বিষয়ে এখানে আমাদের কি লিখতে হবে। তো এখান থেকে ধরুন আপনার যদি লেখা থাকে সেটা কপি করে পেস্ট করে নিয়ে আসতে পারেন, অথবা আপনি সরাসরি এখানে টাইপ করতে পারেন। তাহলে ধরুন আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ডে আমার টাইপ করা আছে, তাহলে এখান থেকে এই টেক্সটগুলোকে আমরা এখানে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, বাস তারপর ধরুন এখানে আমি এটা পেস্ট করে দিলাম, বাস পেস্ট করে দিলাম। এখন কিন্তু আমার এখানে টেক্সটগুলো চলে আসছে। অ্যাবাউট অনলাইন ফ্যাশন বিডি, তো এটা ধরুন আমাদের ওয়েবসাইটের টাইটেল নামটা, বাস আপনার যে নাম থাকবে সেই নামটা এখানে দিবেন। তারপরে এই সম্বন্ধে আপনি এখানে ডিটেলস আপনি ধরুন যে লিখতে পারেন যে আপনার এই ওয়েবসাইট সম্বন্ধে। বাস এবার লেখার পরে এখন এই লেখাগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট করে এই যে বোর্ড ইটালি, তারপরে চাইলে লিঙ্ক দিতে পারেন, লিঙ্কের অপশন দেওয়া আছে, লিঙ্কে দিতে পারেন। বাস আপনার যেখানে দরকার, তারপরে এই যে এখানে যে প্যারাগ্রাফ লেখা আছে তার ভিতরে আপনি এখান থেকে যা করা দরকার করে নেবেন। বাস এখান থেকে এইভাবে করার পরে লাস্টে আমরা এখান থেকে সেভে ক্লিক করব, সেভ হয়ে গেল। বাস এখন এই পেজটা ভিউ পেজে আমরা কিন্তু পেজটা ভিউ করতে পারি। বাস এটা আমার অ্যাবাউট পেজ হয়ে গেল। এখন এটা আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমরা কন্ট্যাক্ট পেজে চলে আসি। এটা আমরা সেম ভাবে এডিটে মাউসের ডান বাটনে ক্লিক করি, নতুন ট্যাবে আমাদের পেজটা ওপেন করলাম। কন্ট্যাক্ট পেজে আসার পর এখানে কি থাকবে, যে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো থাকবে, যার মাধ্যমে কি করতে হবে, যে কাস্টমার বা ভিজিটররা আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবে। সেই ক্ষেত্রে আপনারা এখানে কি করতে পারেন, যে আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর আপনার অ্যাড্রেস, এগুলো আপনি উল্লেখ করতে পারেন এখানে। তো এখন ধরুন করার জন্য ধরুন আমি একটা আমার পিকচারটা দিব, পাশাপাশি তথ্যগুলো দিব। তাহলে এখানে ধরুন আমি প্রথমে এখানে দুইটা কলাম করে নিচ্ছি। তাহলে করার জন্য ধরুন এখানে আমি এটা কার্সর রেখে, এই যে এখানে কার্সর রেখে আমরা চলে যাই এখানে, যার পর আমি কলাম তৈরি করার জন্য এখানে নিচ দিকে আসি। আসার পরে এই যে ডিজাইনে যে আমরা কলাম, বাস এখান থেকে 50-50 আমি দুইটা কলাম তৈরি করলাম। তো এই কলাম আমি এখানে একটা কলাম, বেশি কলাম, এই কলামে ধরুন আমি আমার পিকচারটা রাখি। তা রাখার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব, বাস তারপর এখান থেকে ইমেজ, যে এখানে যদি না পান তাহলে আপনারা ব্রাউজারে যাবেন, যার পর নিচ দিকে আসবেন। নিচ দিকে আসলে এই যে মিডিয়া অপশনের মধ্যে ইমেজ, আমরা ইমেজে ক্লিক করি। তারপর ইমেজ আপলোড করে নিতে পারেন বা ইউরো দিতে পারেন, আপলোড করে নিচ্ছি। বাস তারপর এখন আমার ইমেজটা আমি কোথায় রাখছি, আমার ইমেজটা আমি দেখাই দিচ্ছি এখান থেকে। আমি যাচ্ছি, এখানে আমার ইমেজটা রাখা আছে, এই যে বাস এখানে ধরুন আমি ইমেজটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি যদি এইদিকে চলে আসি, আসার পর এখানে আমি টেক্সট করে রাখবো। তো টেক্সট করে রাখার জন্য আমি এই যে এখানে অ্যাড ব্লক এখানে ক্লিক করি, তাহলে আমি প্যারাগ্রাফ এখানে সেট করে দেবো। তারপর এখানে যেরকম আসলে আমি টাইপ করে দিতে পারি, যেহেতু আমার এখানে লেখা আছে
আমার এই জায়গার নিচে আমি লেখা রাখছি কন্ট্যাক্ট আস, এখানে ধরেন যে অ্যাড্রেস, এই বিষয়গুলো আপনার যেগুলো লেখা থাকলে কপি করে আপনি পেস্ট করে দিতে পারেন, না তাকে টাইপ করে দিতে পারেন। এই ধরনের এখানে বেশি চলে আসলে আসার পরে এখন এই টেক্সট গুলো আপনি যে বোর্ড ইটালি বা লিঙ্ক আরো দিতে পারেন, আপনি চান যে লিঙ্ক দিতে লিঙ্ক দিতে পারেন, শুনতে আছে ওগুলো আপনি প্র্যাকটিস করবেন তাইলে হবে। বাস এখন এইভাবে আপনার কন্ট্যাক্ট পেজের মধ্যে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো এই যেভাবে দিতে পারেন, পিকচার পাশাপাশি এই পাশে দিয়ে দিলাম। বাস এখন আমার কন্ট্যাক্ট পেজ হয়ে যাওয়ার পরে তারপরে এখান থেকে আমরা সেভে ক্লিক করি, বা সেভ হয়ে গেল, তাহলে আমাদের কন্ট্যাক্ট পেজটা ক্লিয়ার হয়ে গেল। তারপরে এখন আমাদের পরবর্তী আরো কি দুইটা পেজ আছে, প্রাইভেসি পলিসি আর টার্মস এন্ড কন্ডিশন। তাহলে আমাদের প্রাইভেসি পলিসি পেজটা চলে আসে, আমরা মাউসের ডান বাটনে ক্লিক, নতুন ট্যাব ওপেন করি। বাস প্রাইভেসি পলিসির মধ্যে এখানে আমাদের প্রাইভেসি পলিসির বিষয়গুলো থাকবে। তো এখন প্রাইভেসি পলিসি ধরুন আমাদের ইচ্ছাগুলো আমরা জেনারেট করতে পারি গুগল থেকে যায়। কিরকম, আমি যদি এখানে চলে আসি, আসার পরে ধরুন এখানে আমরা যদি সার্চ দিই যে কি আমাদের প্রাইভেসি পলিসি জেনারেটর ফর ওয়ার্ডপ্রেস, আমরা লিখে দিলাম। লেখার পরে এই যে 100% প্রাইভেসি পলিসি, আমরা এখানে এই লিংকটা ক্লিক করব। করার পরে এই যে ওয়েবসাইট আপনি এখানে ক্লিক করবেন, কন্টিনিউ এন্ড জেনারেট এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদের দিতে হবে কি ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএলটা দিবেন এখানে। তাহলে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে। তাহলে আমরা যদি এখানে আসি, ধরুন আমাদের এটা কি, এটা তো লোকাল হোস্ট, আমাদের এটা লোকাল হোস্ট। তাহলে এখন ধরুন আমরা কি করতে পারি, আমাদের এই লোকাল হোস্টের উপরে যে ফোল্ডার আছে এইটুকু আমরা কপি করে দিতে পারি। এই যে আমাদের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডার থেকে শুরু করে এইটুকু আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমরা যদি এখানে আসি, আসার পরে এই যে আমরা ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম। এটা কিন্তু আমাদের ইউআরএল, যেহেতু আমরা এখানে লোকাল সার্ভার মধ্যে করতেছি। কিন্তু আপনি যদি মনে করেন থাকে আপনার ডোমেন হোস্টিং থাকে, তাহলে আপনার সেই ডোমেনের নামটা দিবেন, মানে সেটা আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা ডোমেন। যেহেতু আমি লোকাল হোস্টের কাজ দেখাচ্ছি, তাহলে আমি লোকাল হোস্টের এই ফোল্ডারের নামটা সহকারে এটুকু দিলাম। বা দেওয়ার পরে এখন আমাদের ওয়েবসাইটের নামটা কি সেটা এখানে দিবেন। তাহলে আমাদের ওয়েবসাইটের নামটা ধরুন আমরা দিলাম অনলাইন ফ্যাশন ভিডিও, এটা আমাদের ওয়েবসাইটের নাম। তারপর এখন আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল দেখাই দিবেন। আমরা নিজ দিকে আসি, আমরা দেখা দিব কান্ট্রি আমাদের কি বাংলাদেশ, বাস বাংলাদেশ কান্ট্রি। তারপর আমরা নেক্সট স্টেপে যাব। তারপরে প্রাইভেসি পলিসি জেনারেটর, এখানে আমরা কি দিলাম, ইমেল অ্যাড্রেস দেখাই দিলাম। আমরা নেক্সট স্টেপে যাব। তারপরে এখানে আমাদের আবার ইমেল দেখাই দিব। দেখানোর পরে আপনার ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে আমার ইমেলটা আমার এখানে অলরেডি আগেই কুকিজে আছে, তাহলে আমি এটা দেখাই দিলাম। আপনি মেল অ্যাড্রেস টাইপ করে দিবেন। বাস দেখানোর পরে আমরা এখান থেকে নেক্সট স্টেপে যাব। বাস এখান থেকে এরকম আসলে আমরা এখান থেকে নিচ দিকে আসবো। আসার পরে যে লাস্টে যেটা আছে প্রাইভেসি পলিসি আই ডোন্ট প্রফেশনাল প্রাইভেসি পলিসি, এটা টিক মার্ক দিয়ে দিবেন, নেক্সট স্টেপে ক্লিক করবেন। বাস তারপর এখানে আমাদের আবার ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমাদের যে ইমেলে আমাদের কি যাবে নোটিফিকেশন যাবে সেই ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে দিব। দেওয়ার পরে জেনারেটে ক্লিক, বাস আমাদের কিন্তু প্রাইভেসি পলিসি এখান থেকে আমরা এভাবে ইজিলি জেনারেট করতে পারি। করার পরে প্রাইভেসি পলিসির এই যে লিঙ্ক এটা তৈরি হয়েছে, এখন এই যে লিঙ্কটা কপি করে আপনি চান যে কোনো জায়গায় লিঙ্ক ব্যবহার করতে এই প্রাইভেসি পলিসি, তাহলে আপনি লিঙ্কটা কপি করে না লিঙ্ক ব্যবহার করতে পারেন। কিন্তু আমি লিঙ্ক নিব না, আমি কি নিব, কোডটা নিব। তাহলে এই যে কপি প্রাইভেসি পলিসির কোডটা, এটা কি আমাদের এখানে এই যে HTML কোড, এই দেখেন H1 এই যে পি ট্যাগ এই যেগুলো দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, আপনার এখানে যে কোডিং দেওয়া আছে মানে HTML কোড দেওয়া আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এটা এখান থেকে কপি করতে হবে, কপি দিস ক্লিপবোর্ড। আমি এখান থেকে কি করলাম, কপি করলাম, এই কপি হয়ে গেল। কপি হওয়ার পরে আমি চলে আসবো কোথায়, আমি আমার সাইডে চলে আসি। বাস এখন এখান থেকে তো আমি যদি এটা পেস্ট করতে তোমার HTML কোড সহকারে চলে আসবে। এই জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে কার্সর রেখে আমরা এই যে এখানে চলে আসবো। আসার পরে আমরা নিচ দিকে এসে দেখবো আমাদের কাস্টম HTML কোথায় আছে। আমরা আরো নিচ দিকে আসি, আসার পরে আমাদের এই যে উইজেট অপশন থেকে আপনারা দেখবেন লেখা আছে কাস্টম HTML। এই যে কাস্টম HTML আপনারা ক্লিক করবেন। বাস করার পরে এই যে রাইট HTML, এখান থেকে আপনারা ওইটুকু পেস্ট করে দিবেন। যে HTML কোডে দেখেন HTML কোড আছে, HTML কোডটা এখানে পেস্ট করে দিবেন। বাস পেস্ট করার পরে এখন আমরা এই যে সেভে ক্লিক করি, সেভ করার পরে এখন আমি যেটা দেখতে চাই তাই দেখুন ভিউ পেজ, আমি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে নতুন ট্যাবে আমি দেখি, এই দেখেন আমার কিন্তু প্রাইভেসি পলিসি এই সমস্ত বিষয়গুলো চলে আসছে, এই চলে আসছে প্রাইভেসি পলিসি সমস্ত তথ্যগুলো চলে আসছে। তো উপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার এটার নামটা, এই যে টাইটেল নামটা এটা, আর এটা হচ্ছে আমার যেটা কোডিং থেকে শুরু হয়েছে, এটা কোডিং থেকে শুরু হয়েছে, এটা এই দেখেন কোডিং থেকে যেটা শুরু হয়েছে এই প্রাইভেসি পলিসি, এই যে এখান থেকে প্রাইভেসি পলিসি এটা শুরু হয়েছে এখান থেকে, এই যে নামটা আর প্রাইভেসি পলিসি উপরের নামটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার এই যে উপরে পেজের নাম সেই নামটা এখানে চলে আসছে। এটা আমার আছে এই যে উপরের যে নামটা আমি টাইপ করছি সেটা, এটা হচ্ছে দুইটা বিষয়। তাহলে প্রাইভেসি পলিসি যে বিষয়টা কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে প্রাইভেসি পলিসি কিভাবে আমরা তৈরি করতে পারি। বাস প্রাইভেসি পলিসির পরে এখন আমাদের পরবর্তী পেজটা কি আছে, আমাদের টার্মস এন্ড কন্ডিশন। আমরা এখন এটা সেম ভাবে আমরা নতুন ট্যাবে এডিটে গেলাম। বাস টার্মস এন্ড কন্ডিশনের পেজটা আমরা সেম ভাবে আমরা তৈরি করার জন্য আমরা চলে যাব কোথায়, আমরা আবার গুগল আসি। তাইলে আমাদের টার্মস এন্ড কন্ডিশন জেনারেটর ফর ওয়ার্ডপ্রেস,
ওয়ার্ডপ্রেস। বাস এখন এই যে এখান থেকে টার্মস এন্ড কন্ডিশন জেনারেটর আমরা এই লিংকে ক্লিক করব। করার পর এখানে এরকম আসলে আমরা ওয়েবসাইট দেখাই দিব। তারপরে যে এখানে ক্লিক, তারপর আমাদের এই যে এখানে কি ওয়েবসাইট ইউআরএল, তাহলে আমাদের ইউআরএল কোনটা, এই যে আমাদের তো লোকাল হোস্টে করতেছি, এই যে আমাদের ইউআরএল এইটুকু, তাহলে আমাদের এখান থেকে আমরা ইউআরএল দেখা দিলাম। তাহলে আপনার যে ডোমেনটা থাকবে আপনার এখানে সেটা দেখা দিবেন। যেহেতু লোকাল হোস্টে করেছি তাহলে আমরা লোকাল হোস্টের এই ফোল্ডার সহকারে এটাও দেখা দিব। তারপর আমাদের মাই সাইট, আমার সাইটের নামটা দেখা দিবেন, বা তারপরে ইন্ডিভিজুয়াল, এখানে আমরা দেখাবো কি কান্ট্রি বাংলাদেশ। বাস দেখানোর পরে নেক্সট টিপে ক্লিক। এখন থেকে টার্মস এন্ড জেনারেটর, এখান থেকে এই যে এরকম দেখাচ্ছে ক্যান ইউজার ক্রিয়েট অ্যাকাউন্ট, এগুলো আপনারা এই যে এগুলো সবগুলো নো দেখা দিবেন, এগুলো ইয়েস দেখানোর প্রয়োজন নাই। আমরা সবগুলো এখানে কি দেখা দিব, নো। বাস আমরা সবগুলো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি কি নো। বাস নো দেখানোর পরে লাস্টে এখান থেকে আমরা কি দেখাবো, যে এখান থেকে যে কন্টাক্ট রিগার্ডিং ইউর টার্মস করেছে, এখান থেকে আমরা ইমেলটা দেখাই দিব। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। বাস আমার এখানে অলরেডি তো কুকিজ আছে, তাহলে আমি এটা দেখা দিলাম। বাস আপনার না থাকলে আপনি টাইপ করে দিবেন। বাস দেখানোর পর নেক্সট টিপে ক্লিক। বাস তারপর এখানে আপনার কি আবার ইমেল দিতে হবে, যে ইমেলে আপনার কি যাবে, আপনার এই সাইট থেকে টার্মস কন্ডিশন ব্যাপারে নোটিফিকেশন যাবে আপনার কাছে, এই ইমেলটা এখানে দিয়ে দিবেন। তাহলে আমার এখানে চলে আসছে, না সব টাইপ করে দিবেন। তাহলে লাস্টে এখানে ইংলিশ থাকবে। বাস আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করব। তাহলে এখন দেখেন আমাদের কিন্তু টার্মস এন্ড কন্ডিশন জেনারেট হয়ে গেল। হওয়ার পর এই যে লিঙ্ক, আপনারা যদি লিঙ্ক ইউজ করতেছেন এটা, তাহলে কপি করে নিয়ে আপনার লিঙ্কটা ব্যবহার করতে পারেন, আপনার প্রয়োজন বোধ করেন। আমি লিঙ্কটি মোড আমি কি নিব, আমার এই যে এইচটিএমএল কোডটুকু নিব। এখানে কিন্তু এই যে এইচটিএমএল কোডটা আমি কপি করার জন্য এখানে ক্লিক করি, কপি হয়ে গেল। হওয়ার পরে এখন আমি চলে আসি আমাদের এখানে, এখন আমি এই যে এখানে কার্সর রাখবো। তো এই যে উপরে যেটা টাইটেল দেওয়া আছে, এটা আমার কিসের নামটা, আমার হচ্ছে পেজের নামটা টাইটেলের মধ্যে, আর এখানে যেগুলো থাকবে সেগুলো আমার টার্মস কন্ডিশনের যে কোডের বিষয়গুলো থাকবে। তো এখান থেকে কার্সর রেখে আমরা এখানে চলে আসবো। সেম প্রাইভেসি পলিসির মতো আমাদের কোথায় যেতে হবে, আমরা উইজেটে চলে আসা কাস্টম এইচটিএমএল যাব। যার পর আমরা এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম এইচটিএমএল কোডটুকু। পেস্ট করার পর আমরা এখানে সেভ করি। সেভ করার পর আমরা ভিউ পেজে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা দেখেন চলে আসলাম। তাইলে আমাদের এই যে এখানে টার্মস কন্ডিশন এখানে পরবর্তী লেখা, আর এটা আমাদের এই যে উপরে যেটা আছে এই টার্মস কন্ডিশন টাইটেলের লেখাটা, আর এটা আমাদের কোড থেকে শুরু হয়েছে এটা। বাস এইভাবে কিন্তু আপনি এখানে যে এই পেজগুলো আপনি তৈরি করতে পারেন, এইভাবে আপনার দেখাই দিলাম। বাস এখন আমরা এখান থেকে ধরেন যে কি করি, যে এটা ধরুন আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে কিন্তু আমাদের এখানে ধরেন সবগুলো পেজ কিন্তু আমরা তৈরি করে নিলাম। তা সবগুলো পেজ আমাদের হয়ে গেল। এখন এখান থেকে এই যে পেজ যেগুলো আমরা করলাম, এখন ধরুন আমরা পেজগুলো আমরা যে কোনো একটা পেজে যাই, যেমন আমাদের হোম পেজ আমরা যাচ্ছি, হোম পেজে এখান থেকে আমরা ভিউতে যাই। তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করে নতুন ট্যাবে আমরা হোম পেজটা ভিউ করলাম। তা ভিউ করার পরে এখন এই যে হোম পেজ, এখান থেকে ধরেন যে হোম পেজ, এখানে যে হোম পেজ আসার পরে হোম পেজের কিন্তু এই যে পোস্টগুলো আমরা এগুলো আগেই দেখছি। এখন হোম পেজ ছাড়া আমরা ওদের ভিডিওতে যাই, এই যে আমাদের ভিডিও পেজে ভিডিওগুলো এখানে শো করতেছি, ভিডিওগুলো আমি অ্যাবাউটে যাই। অ্যাবাউটে গেলে এই যে অ্যাবাউট পেজের আমরা যে বিষয়গুলো ব্যবহার সেগুলো কন্ট্যাক্টে যাই, এখানে যে কন্ট্যাক্ট পেজের মধ্যে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো। তারপরে প্রাইভেসি পলিসিতে গেলে প্রাইভেসি পলিসির পেজের যার প্রাইভেসি পলিসি আমরা যেগুলো জেনারেট করি সেগুলো, টার্মস কন্ডিশনে যাই, টার্মস কন্ডিশনের বিষয়গুলো দেখাচ্ছে, এই যে এগুলো দেখাচ্ছে কিন্তু এখানে। এইভাবে কিন্তু পেজের বিষয়গুলো আমরা দেখতে পারি। এখন ধরুন আমরা কিন্তু এই যে এখানে আমাদের এই যে এখানে ধরেন যে কি এখানে যে টার্মস কন্ডিশন, বা আমরা যদি হোমে যাই, হোমে কিন্তু আমাদের হোম, এই ধরেন আমাদের এখানে জসিম, পরে ধরুন আমাদের যে হোম এখানে কিন্তু লেখা আসছে। কিন্তু আমরা চাচ্ছি যে এখানে ধরুন আমরা যখন সাইটটা ভিজিট করবো, ধরুন আমি দেখাচ্ছি এটা ক্লোজ করে। এখন আমাদের এই যে সাইটটা আমরা যদি এখান থেকে ভিজিট সাইটে যাই, এই যে নতুন ট্যাবে গিয়ে আমি সাইটটা ভিজিট করলাম, আমার কিন্তু এখানে এই যে সরাসরি দেখেন জসিমের পরে কোনো কিছু লেখা নাই, আমার এরকম কিন্তু পেজটা চলে আসছে, এই যে এরকম পেজটা চলে আসছে। কিন্তু এখানে ধরেন যে কি এই জসিমের পরে কোনো কিছু আসবে, আমি তো হোমে যাই, এখন হোমে গেলে কিন্তু এই দেন জসিমের পরে হোম লেখার পরে কিন্তু আমার হোম পেজটা আসছে। কিন্তু আমরা যাচ্ছি যে কি এখানে হোম লেখা আসবে না, সরাসরি জসিমের পরে আমাদের এখানে হোম পেজটা চলে আসবে, আমাদের ওই এই পেজটা আসবে না। এই যে পেজটা আমরা প্রথমে দিচ্ছি এই পেজটা আসবে না, এটা হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাদের যে পেজটা আসছে সেটা সেই পেজটা কিন্তু। কিন্তু আমরা আছি যে সরাসরি এখানে এই জসিমের পরে হোম পেজটা এখানে চলে আসবে স্ট্যাটিক পেজ হিসাবে। তো সেইটা করার জন্য কি করতে হবে, তো সেইটা করার জন্য এখান থেকে আমরা চলে যেতে হবে এই যে সেটিং অপশনে। তারপরে আমরা রিডিং অপশনে যাব। রিডিং অপশন থেকে আমাদের এই যে স্ট্যাটিক পেজ, এই স্ট্যাটিক পেজ আমরা এই যে এখানে ক্লিক করব। বর্তমানে কিন্তু আছে লেটেস্ট পোস্ট, এটা না আমরা এই যে এটা সিলেক্ট করব, করার পর হোম পেজ হিসেবে কোনটা থাকবে আমাদের এই যে এখান থেকে হোম পেজ, হোম এই যে পেজগুলোর মধ্যে হোম যেটা আছে সেই পেজটা থাকবে স্ট্যাটিক পেজ হিসেবে। আমরা এটা সিলেক্ট করে দিয়ে এখন নিচ দিকে এসে যদি আমরা সেভ করি, বাস আমরা সেভ করলাম। এখন যদি মনে করেন আমরা এই যে ভিজিট পেজে যাই, আমরা এখানে নতুন ট্যাবে গিয়ে ভিজিট পেজে যাই,
এই ভিজিট পেজে গেলে কিন্তু দেখেন আমার এখান থেকে জসিমের পর হোম লেখা নাই, সরাসরি কিন্তু হোম পেজটা চলে আসছে। দেখেন সরাসরি হোম পেজের মধ্যে যে কাজগুলো করা সেগুলো চলে আসে, কারণ আমাদের হোম পেজটাকে আমরা স্ট্যাটিক পেজ হিসেবে এখানে সেট করে দিছি। এখন এই পেজটাই আমার এখানে আমার ওয়েবসাইট ঢুকতে গেলে সরাসরি ভিজিটর আমার হোম পেজটা দেখতে পারবে শুরুতে। আগে কিন্তু এটা আসছিল না, আগে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে পেজটা ছিল সেটা আসছিল, এখন এটা করে দেওয়া তো এটা চলে আসছে। এগুলো কিন্তু আমরা এবার সেট করতে পারি, তো এই বিষয়গুলো। তারপরে যদি আমরা মনে করেন যে অন্য একটা পেজে আমরা কি করতে চাই, যে এখানে আমাদের ওই ধরেন যে পোস্টগুলো কোন বিষয়টা ধরেন আমরা দেখাতে আসার পরে এই যে পোস্ট পেজ, আমরা এখান থেকে পোস্ট পেজ সেট করতে চাই, কোন পেজে করব সেটা দেখা দিলে আমাদের সেই পেজের মধ্যে পোস্টগুলো চলে আসবে। তারপর এখানে ব্লগ পেজ শো, ব্লগ পেজেস শো এট মোস্ট, তাহলে এখানে ধরেন আপনার পোস্ট করা শো করবে, সেগুলো দেখাতে পারেন। আরো বিষয় আছে, এগুলো আপনি সেট করতে পারেন, এগুলো আমরা পরে আরো ডিটেলস আলোচনা করবো। এখন জাস্ট স্ট্যাটিস্টিক বিষয়টা পেজটা আমরা কি কাজ করব সেটা জানলাম এখান থেকে। তাহলে এখন কিন্তু আমরা এখান থেকে যে তাহলে আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে আমরা কি দেখলাম, যে এখানে আমরা যে কি করতে পারি, যে এই পেজ কিভাবে তৈরি করতে পারি, পাশাপাশি এখানে পেজের যে আরো যে বিষয়গুলো আছে সেই টোটাল বিষয়গুলো কিভাবে আমরা এখান থেকে যে কি করতে পারি, আমরা এখান থেকে মেনটেন করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 10 হাউ টু ক্রিয়েট পেজ ইন ওয়ার্ডপ্রেস, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।